অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ ঘড়ির 16 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা এবং মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে তা দেখাইতে বলছে। তো লক্ষ্য করো, এখানে কিন্তু একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা হারে 9%, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা হারে হচ্ছে 7%। অর্থাৎ একজন 9%-এর বিনিয়োগ করছে, আরেকজন হচ্ছে 7%-এর বিনিয়োগ করছে। এখন ব্যাংক থেকে কার কত বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে এটা আমাকে বের করার জন্য বলছে। তো প্রত্যেকটাই কিন্তু চক্রবৃদ্ধি মূলধন। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে করিমের ক্ষেত্রে এখানে সে কত টাকা রাখছে আমরা যদি খেয়াল করি, এদিকে আমরা মানগুলো আগে লিখে নিই। পি সমান সমান টাকা রাখছে হচ্ছে 50,000, হচ্ছে এন সমান সমান 5 বছরের জন্য রাখছে, হচ্ছে আর সমান সমান হচ্ছে 9%। 9% মানে হচ্ছে 100/9। তাহলে করিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1। আমরা মান বসাই দিই। পি এর মান হচ্ছে 50,000, আর এর মান হচ্ছে 100/9, পাওয়ার হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 1। 50,000 9 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে হচ্ছে 0.09, আর এটা একের সাথে যোগ হয়ে গেলে 1.09, পাওয়ার হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 1। তো ক্যালকুলেটরে তোমরা যদি 1.09কে পাওয়ার দিব হচ্ছে 5 বা 1.09 5 বার গুণ করবা, গুণ করার ফলে যে ফলটা বের হবে এটা থেকে 1 বিয়োগ করবা। 1 বিয়োগ করে এটার সাথে 50,000 আমরা গুণ করে দিব। ঠিক আছে, আমি আবারও বলি, 1.09 5 বার গুণ করব। 1.09 গুণ 1.09 গুণ 1.09 গুণ 1.09 গুণ 1.09, এভাবে 5 বার গুণ করার পরে যে ফলটা বের হবে এটা থেকে 1 বিয়োগ করব। বিয়োগ করার পর এটার সাথে আমরা 50,000 গুণ করে দেব। যদি 50,000 গুণ করে দিই তাহলে গুণফলটা আসবে হচ্ছে 26,931 দশমিকের পরে আমরা 2 গুণ নিতে পারি, এত টাকা। এটা হচ্ছে করিমের ক্ষেত্রে, মানে করিমের চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে কত, যে 26,931.20 টাকা। এবার লক্ষ্য করো, এবার যাব হচ্ছে মরিয়ম কি করছে, 7% চক্রবৃদ্ধি মুনাফা রাখছে 5 বছরের জন্য 80,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি মরিয়মের ক্ষেত্রে পি সমান সমান, এখন কিন্তু মরিয়ম রাখছে হচ্ছে 80,000 টাকা, আর সমান সমান ওটা মুনাফা হচ্ছে 7%। 7% মানে কত, 100/7, এবং এটাও রাখছে 5 বছরের জন্য, এন সমান সমান হচ্ছে 5 বছর। তাহলে মরিয়মের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1। মান বসাই দেবো। পি এর মান হচ্ছে 80,000, 1 যোগ 100/7, পাওয়ার হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 1। 7/100 মানে হচ্ছে 0.07, এটার সাথে যদি 1 যোগ করে দিই তাহলে হচ্ছে 1.07, পাওয়ার হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 1। সেম একইভাবে ক্যালকুলেটারে 1.07 পাওয়ার 5 বিয়োগ 1 দিয়ে যে ফলটা বের হবে এটার সাথে আমরা 80,000 গুণ করে দেব। যদি 80,000 গুণ করে দেই তাহলে গুণফলটা আসবে হচ্ছে 32,204.14। ঠিক আছে, তো লক্ষ্য করো, এখানে করিম পাইতে হচ্ছে 26,931, আর মরিয়ম পাচ্ছে হচ্ছে 32,204.14। তাহলে বেশি পাচ্ছে অবশ্যই কি মরিয়ম বেশি পাচ্ছে। এখন মরিয়ম কত টাকা বেশি পাচ্ছে এটা আমরা দেখব। লিখতে পারি যে মরিয়ম বেশি আয় করে
এই টাকাটা থেকে আমরা এই টাকাটা মাইনাস করে দিব, তাহলে 32,204.14 থেকে আমরা বাদ দিয়ে দিব হচ্ছে 26,931.20 টাকা। দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিলেই হয়, তাহলে 32,204.14 থেকে যদি 26,931.20 টাকা বাদ দিই, তাহলে বিয়োগফল আসবে হচ্ছে 5,272.94। ঠিক আছে, তাহলে মরিয়ম বেশি আয় করে কত? 5,272.94। ঠিক আছে, প্রথমে তাহলে মনে রাখতে হবে অঙ্কটা কীভাবে করতে হবে। প্রথম হচ্ছে করিমের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করছি, তারপর হচ্ছে কি মরিয়মের ক্ষেত্রে, এবং এই চক্রবৃদ্ধি মুনাফা বের করার পর আমরা দেখছি যে কে কত টাকা বেশি আয় করে। তো আশা করি তোমাদের বইয়ের 16 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি 17 থেকে বাকি অঙ্কগুলোর সমাধান করব। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।